সাধন কর্মে নিরত থাকতে পারি। এই তপস্যাকালীন সাধনার ফলে সকল অহংকার থেকে মুক্ত হয়ে আমরা যেন তোমার কাছে ফিরে যেতে পারি। সারা ভক্তমণ্ডলীর সঙ্গে আসন্ন মহান ইস্টার পর্ব পালন করার যোগ্য হয়ে উঠতে পারি। বিশ্ব পাপ পালনকারী যিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবন সর্বজ্ঞাতা ঈশ্বরে তিনি যুগে যুগে বিরাজমান। তোমাদের অমঙ্গলে দুঃখই পাবেন, আর যাবার সময়ে রেখে যাবেন একটি আশীর্বাদ, দিয়ে যাবেন তোমাদের ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করার মতো শস্য, তেল ও দ্রাক্ষারস। তোমরা এখন সিয়ন নগরীতে তুরি বাজাও, উপবাস পালনের আদেশ দাও, এক মহাসভা আহ্বান করো, জনগণকে সমবেত করো, ধর্মমণ্ডলীকে সম্মিলিত করো, বৃদ্ধদের একত্র করো, শিশুদের এমন কি কোলের শিশুদেরও জড়ো করে আনো। বর বাসর ছেড়ে চলে আসো, বধূ বিবাহ গৃহ ছেড়ে বেরিয়ে আসো। অলিন্দ ও বেদির মাঝখানে ভগবানের সেবক যাজকেরা চোখের জল ফেলো, বলুক তারা, হে ভগবান, তোমার জাতির মানুষকে রেহাই দাও, যারা তোমারই, তাদের তুমি মানুষের নিন্দা ভাজন করে তুলো না, বিজাতীয়দের কাছে কাছে করে তুলো না। আমরা পাপী, দয়া করো প্রভু, দয়া করো। আমার প্রতি দ্বিতীয় পাঠ, করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় পত্র। প্রিয়জনেরা, তোমাদের কাছে আমরা খ্রিস্টের বাণী দূত, আসলে আমাদের কণ্ঠ দিন দিয়ে স্বয়ং পরমেশ্বর তোমাদের খ্রিস্টের মঙ্গল। হে খ্রিস্টরাজ, হে চিরমহিমা রাজা, তোমার জয় হোক। চিরমহিমা রাজা, তোমার জয় হোক। শোনো, প্রভু বলেছেন, আর দেরি নেই, আসছে স্বর্গরাজ্য, এখন অনুতাপ করো, মন ফেরাও তোমরা। হে খ্রিস্টরাজ, হে চিরমহিমা রাজা, হে খ্রিস্টরাজ, হে চিরমহিমা রাজা, তোমার জয় হোক।